আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমি আল্লাহর অসীম রহমতে খুব ভালো আছি। তো আজ আমি ডিম আলু রান্নার রেসিপি বানিয়েছি। তো চলো শুরু করা যাক কেমনভাবে রেসিপিটা বানিয়েছি। তো এখানে আমি 11 পিসের মতো ডিম নিয়ে নিয়েছি। তো এখানে আমি ক্যামেরা অফ করে আমি ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি খুব ভালোভাবে। এবারে এটাকে আমি প্রত্যেকটা খোসা ভালোভাবে ছাড়িয়ে নেব একদম পরিষ্কার করে। তো বন্ধুরা, একটা রিকোয়েস্ট, স্কিপ করে দেখবেন না, ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো আমার ছাড়ানো হয়ে গিয়েছে। এবার আমি একটা ছুরির সাহায্যে ডিমগুলো আমি চিড়ে চিড়ে দেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এতে করে ডিমের মধ্যে লবণ একদম পারফেক্ট ঢুকে যাবে, মাল মশলা সব কিছুই। তো এবার আমি এটাকে ভাজা করে নেব ডিমগুলোকে। তো আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়া হাফ চামচের মতো। আর এখানে লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা, একটু কালারটা হওয়ার জন্যে ডিমে। তো এইভাবে আমি ভাজা করে নিয়েছি, নেব এবারে। তো এখানে আমি একটা কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি ডিমগুলো একদম ভাজা ভাজা করে নেব। তো আমার ভাজা করা হয়ে গিয়েছে, বাকিগুলো আমি একই পদ্ধতিতে আমি ভাজা করে নেব। তো আমার ভাজা করা হয়ে গিয়েছে। এবার আমি রান্নার রেসিপিতে চলে আসি। তো এখানে আমি একটা কড়াইতে সেই ডিম ভাজার তেলটা যে এক্সট্রা বেশি ছিল সেই তেলটা আমি দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণে সরিষার তেল অ্যাড করলাম। আর এখানে 3টে তেজপাতা দিয়ে দিলাম আর হচ্ছে এলাচ আর লবঙ্গ, দালচিনি ফোড়ন দিয়ে দিলাম। আমি ডিম আলু রান্নার রেসিপিটা পুরোটাই সরিষার তেলেই আমি রান্নাটা করছি। আপনারা চাইলেই সাদা তেলে, রিফাইন তেলেও রান্নাটা করতে পারেন। তো সরিষার তেলে রান্নাটা করলে কি হয়, ভালো লাগে খেতে, বেশি স্বাদও হয়। তো এখানে আমি 3টে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে আমি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে লাল করে নেব। তো আমি এখানে এদিকে আমি আলু কেটে নিয়েছি, প্রায় 5 থেকে 7টা বড় সাইজের আলু। তো এবার আমি পেঁয়াজটা অল্প হালকা করে যখন লাল হয়ে গিয়েছে, এবার আমি পানি অ্যাড করলাম। এখানে মশলা অ্যাড করব এবারে। এখানে স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া আর জিরে আর আদা বাটা, জিরে বাটা, গোলমরিচ বাটা আর আদা বাটা, রসুন বাটা হাফ চামচ করে। তো এই সব মশলাগুলো দিয়ে এবার আমি ঢাকনা চাপা দিয়ে মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। তো বন্ধুরা, যে যেখান থেকে পারছেন আমার ভিডিও দেখছেন, দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্যে। তো এদিকে যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম বড়, সেগুলো আমি ডুমো ডুমো আকারে কেটে নিয়েছিলাম, সেইগুলো আমি দিয়ে দিলাম আলুগুলো। এবার মশলার সাথে আলুগুলো ভালোভাবে একটু কষিয়ে নেব। তারপর এখানে একটু আমি গরম মশলা অ্যাড করেছি 1 চামচের মতো। আমি প্রথমেই গরম মশলা একটু অ্যাড করেছি বন্ধুরা, আপনারা চাইলে লাস্টেও দিতে পারেন। তো এবার আমি অল্প পরিমাণ পানি দিয়ে আমি সিদ্ধ করতে দেব আলুটাকে। তো ঢাকনা চাপা দিয়ে আমি সিদ্ধ মানে শুকনো হওয়া অবধি অপেক্ষা করব ঝোলটা। তো এবার এখানে আমার পুরো একদম আলুটা একটু কষানো হয়ে গিয়েছে, আমি আরও কিছুটা পরিমাণ পানি দেবো। এখানে আমার আলুটা ভালোভাবে সিদ্ধ হয়নি, সেজন্য আমি আরও কিছুটা পরিমাণ পানি অ্যাড করলাম। করার পরে এটাকে আমি একদম ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করে নেব। এতে আমার মশলাটাও ভালোভাবে কষানো হয়ে যাবে আর এদিকে আমার আলুটাও একদম কষানো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একদম তেল ছেড়ে দিয়েছে, আমার একদম কষা হয়ে গিয়েছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। যতটা আমি ঝোল রাখবো তার থেকে একটুখানি বেশি পরিমাণ আমি পানি দিয়ে দিলাম। তো এবার যে ডিম ভাজা করে রেখেছিলাম ডিমগুলো, সেইগুলো আমি দিয়ে দেবো, এদিকে দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রান্নাটা করে নেব। এদিকে আমার আলু সিদ্ধ করা হয়ে গেছে, আর 10 মিনিটের বেশি আমি ফোটাবো না। তো 10 মিনিট পর ফিরে এলাম বন্ধুর, আমার হয়ে গিয়েছে। এবার আমি নামানোর আগে আরও একটু কিছু পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম। তো আপনারা এইভাবে বানিয়ে দেখবেন বাসায়, দারুণ লাগে খেতে বন্ধুরা। তো আমার এই ডিম আলু রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না, আর লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার অন্য একটা রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে। খুদা হাফেজ।